আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ক্যালকুলেটর হ্যাক্সের আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সমীকরণ চ্যাপ্টার নিয়ে কথা বলবো, মানে হচ্ছে আমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 5 বেসিক্যালি। তো তোমরা জানো এই চ্যাপ্টারে অনেক অনেক ইকুয়েশন আছে, আর অনেক অনেক ইকুয়েশন আমাদের সলভ করতে হয়। তো এইখানে যে আমাদের ইকুয়েশনগুলো আছে সেগুলো আমাদের এমসিকিউতে আসে, সেমভাবে আমাদের সৃজনশীলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো এমসিকিউতে কীভাবে এই ইকুয়েশনগুলো খুব কম টাইমের মধ্যে আমাদের হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় সেই জিনিসটা শিখবো। অ্যান্ড হচ্ছে সিকিউতে যেই প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো কীভাবে ক্যালকুলেটারে এক নিমিষে করা যায় সেই জিনিসটা শিখবো, যাতে তুমি নিজে অঙ্ক করার পরে ক্যালকুলেটারে করে সেই মানটা ভ্যালুগুলো চেক করতে পারো যে তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। তাই বেশি কথা না বলে আমরা হচ্ছে ম্যাথ শুরু করবো, চলো। প্রথমে আমরা হচ্ছে কিভাবে দ্বিঘাত সংক্রান্ত ম্যাথগুলো আমাদের ক্যালকুলেটর সাহায্যে করতে হয় সেই জিনিসটা জানবো। প্রথমে দেখি এই টাইপের ইকুয়েশন, এক্স স্কোয়ার সম্বলিত ইকুয়েশন, যেখানে আমাদের এক্স স্কোয়ার থাকবে, এক্স সম্বলিত পদ থাকবে, ঠিক আছে, ভালো কথা। এরকম থাকলে এই টাইপের আমাদের ইকুয়েশনকে কি জানি আমরা, হচ্ছে দ্বিঘাতের সমীকরণ বলে। আর হচ্ছে এই টাইপের ইকুয়েশনের আমাদের হচ্ছে যে বেসিক ফর্মুলা কি হয়, এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমার বি এক্স প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা হয়, মানে আমাদের সাধারণ রূপটা হয় এরকম। তো এই টাইপের ইকুয়েশন সলভ করার জন্য আমাদের কি জানতে হবে, এ বি সি এর ভ্যালু জানতে হবে। এ এর ভ্যালু কি, এ এর ভ্যালু মানে হচ্ছে বেসিক্যালি আমাদের এক্স স্কোয়ারের সহগ। বি এর ভ্যালু কি, বি এর ভ্যালু হচ্ছে আমাদের এক্স এর সহগ। সি এর ভ্যালু কি, সি হচ্ছে আমাদের ধ্রুবক পদ। তো জাস্ট আমরা এখান থেকে এ বি সি এর ভ্যালুটা বের করতে পারবো না, এ বি সি এর ভ্যালুটা বের করতে পারবো না। এ বি সি এর ভ্যালু বের করতে পারবো, দেখো তো এক্স স্কোয়ারের সাথে এ আছে, তার মানে এক্স স্কোয়ারের সাথে কত আছে, এক্স স্কোয়ারের সাথে আমাদের 1 আছে। এক্স এর সাথে কত আছে, এক্স এর সাথে আমাদের -3 আছে, -3। এখন সি মানে কি, যে হচ্ছে একাকা থাকে, মানে ধ্রুবকটা একাকা কি আছে, একাকা -2 আছে, তাহলে -2 হচ্ছে আমাদের ধ্রুবক। এ বি সি তিনটা ভ্যালু বের করে নিয়ে আসলাম। এরপরে আমাদের বেসিক্যালি হচ্ছে যে কীভাবে ক্যালকুলেটর সলভ করতে হয় জিনিসটা দেখবো। তো ক্যালকুলেটরে আমাদের দ্বিঘাত সলভ করার জন্য প্রথমে কিসে যাব, প্রথমে যাবো মোডে, মোডে যাওয়ার পর 5 নম্বরে যে ইকুয়েশন আছে ইকুয়েশনে যাব। তারপরে দেখো 3 নম্বরে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দেখো তো আমাদের এই ফর্মুলার সাথে, এই স্ট্যান্ডার্ডের সাথে মিলে গেছে না, তার মানে আমরা যাবো 3 নম্বরে। ওকে, 3 নম্বরে গেলাম। এবার দেখো এ বি সি এর ভ্যালু চাচ্ছে, ওই জন্য আমরা আগে এ বি সির ভ্যালুটা বের করে নিয়েছিলাম। তো এবার এ বি সির ভ্যালুটা বসাই। এ বি সির ভ্যালু কী আছে ভাইয়া বলো, এ বি সির ভ্যালু কী কী আছে বলো আমাকে। আমার এবিসির ভ্যালু আছে, এ এর ভ্যালু আছে 1, এ এর ভ্যালু আছে 1, তাহলে 1 বসাইলাম। বি এর ভ্যালু কত আছে, বি এর ভ্যালু -3, তাহলে -3 বসাইলাম, -3 বসাইলাম। সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু আছে -2, তাহলে এখানে -2 বসাইলাম, মাইনাস -2 বসাইলাম, -2 বসাইলাম। এবার দেওয়ার পরে আমরা কি করবো, ইকুয়াল চাপবো। ইকুয়াল চাপলে বেসিক্যালি আমাদের হচ্ছে উত্তরটা চলে আসবে। একটা উত্তর কি, একটা উত্তর আছে 3 প্লাস হচ্ছে √7 17, আর আরেকটা উত্তর কি ভাইয়া, আরেকটা উত্তর হচ্ছে আমাদের 3 মাইনাস √17/2। তাহলে একটা আমাদের উত্তর কি পাচ্ছি, 3 মাইনাস √17/2, 3 √17/2, এটা হচ্ছে আমাদের একটা উত্তর। আশা করি বুঝতে পারছো। ওকে, চলো হচ্ছে এখন আমরা নেক্সট প্রবলেমটার দিকে যাই। নেক্সট প্রবলেমটা কি বলছে বলো তো। নেক্সট প্রবলেমটা দেখা বলতেছে যে এরকম, যে আমাদের নেক্সট প্রবলেমটা এরকম বলতেছে যে অমুক সমীকরণের লেখচিত্র এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। এখন আমরা এই জিনিসটা জানি, যে আমরা সমীকরণ ক্লাস থেকে এই জিনিসটা জানি যে আমাদের এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করা, মানে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাই কি হয়, কোনো একটা সমীকরণের মূল হয়। তার মানে বেসিক্যালি আমাদের এখানে এক্সকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর সমীকরণটা কি হবে, আমাদের সমীকরণটা কি হবে, বিন্দু আমাদের এই বিন্দুর যে স্থানাঙ্ক হবে সেই কী হবে, সমীকরণের মূল হবে। সমীকরণের মূল কি হবে ভাইয়া, সমীকরণের মূল হবে তোমার হচ্ছে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার হচ্ছে ভুজ হবে। এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজ কি হবে, সমীকরণের মূল হবে। ওকে, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজ, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজ। ওকে, তার ভুজ। ওকে, বুঝতে পারছি। তার মানে বেসিক্যালি আমাদের হচ্ছে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা বের করতে বলছে, মানে আসলে আমাদের এই সমীকরণের মূল বের করতে হবে। তো মূল বের করা মানে বেসিক্যালি এই এক্সের ভ্যালু বের করে, দুটো সেম জিনিস না। তাহলে বেসিক্যালি এখানে দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, দ্বিঘাতের সমীকরণের সলিউশনটাই বের করতে হবে। মানে সেমভাবে আগেকার মতো যে ম্যাথটা করলাম না, এই আগের ম্যাথটা যেভাবে করলাম সেম প্রসেসে বেসিক্যালি এখানেও আমাদের এক্সের ভ্যালুগুলো বের করতে হবে। এই ভ্যালুগুলো বের করার জন্য কার কার ভ্যালু লাগে, এ এর ভ্যালু লাগে, বি এর ভ্যালু লাগে, সি এর ভ্যালু লাগে। এ এর ভ্যালু কি, এ হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার সাথে যেটা থাকে সেটা হচ্ছে এর ভ্যালু। এক্স স্কোয়ারের সাথে কি আছে, 1 আছে। এক্স এর সাথে কি আছে, -5 আছে। আর সি মানে কি, যে একাকা আছে, একাকা কি আছে, একাকা 4 আছে। তাহলে এ বি সির ভ্যালু পেয়ে গেছি। তাহলে এখন আবার ক্যালকুলেটর বসাবো। কীভাবে করতে হয়, ক্যালকুলেটারে মোডে যাব, মোডে যাওয়ার পর হচ্ছে 5 ইকুয়েশনে যাব। ইকুয়েশনে যাওয়ার পর দেখো 3 নম্বরে আছে আমাদের এই দ্বিঘাতের সমীকরণটা, ঠিক আছে। তাহলে 3-এ যাব। 3-এ যাওয়ার পরে এ বি সির ভ্যালু চাইতেছে, এ বি সির ভ্যালু। এখন এর ভ্যালু কত ভাইয়া বলো, ভাইয়া বলো এর ভ্যালু কত। এর ভ্যালু হচ্ছে আমাদের 1, এর ভ্যালু 1। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু -5, বি এর ভ্যালু -5। সি এর ভ্যালু হচ্ছে 4, সি এর ভ্যালু 4, সি এর ভ্যালু 4। ওকে, এ বি সি এর ভ্যালু বসাইলাম। এরপরে যেই দুটো ভ্যালু পাবো সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষকে ছেদকারী বিন্দুর ভুজ।
কিসে পাচ্ছি ভাইয়া? বিন্দুর ভুজ পাচ্ছি ভাইয়া, বিন্দুর কিন্তু আমরা ভুজ পাচ্ছি। তাহলে কোটি কত হবে? যেহেতু এক্স অক্ষের উপর বিন্দুটা আছে তাহলে কোটি এই বাই ডিফল্ট 0। খালি ভুজগুলো দেখতে হবে। ভুজগুলো কি? ভুজ একটা পাইলাম 4, আর একটা ভুজ কি পাইলাম? আর একটা ভুজ পাইলাম 1, একটা 4 একটা 1। তার মানে বিন্দু দুটো কি হবে? একটা 4 0 হবে, একটা 1 0 হবে। তাহলে বিন্দু দুটো কি? একটা 4 0 একটা 1 0। তাহলে কি হচ্ছে? 4 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথের দিকে যাই। নেক্সট ম্যাথ আমাদের বলতেছে যে এরকম একটা ঘাত সংক্রান্ত এরকম একটা ম্যাথ দেওয়া আছে। ওকে, তো চলো নেক্সট ম্যাথের দিকে যাই। তো নেক্সট ম্যাথে বেসিক্যালি হচ্ছে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে। তো দুইটা সমীকরণ দেখো, দুইটা সমীকরণে কি কি চলক আছে? একটা এক্স চলক আছে আর একটা হচ্ছে ওয়াই চলক আছে, দেখছো? তো দুইটা চলক আছে আর হচ্ছে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে। তো একটা কথা মনে রাখবো সবসময়, যে যে কোনো একটা সমীকরণে ভ্যালু বের করার জন্য আমাদের কিন্তু একটা রাশি লাগে বা একটা সমীকরণ লাগে। যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা ভেরিয়েবলের মান বের করা যায়, বুঝতে পারছি? তাহলে যদি কোনো একটা সমীকরণে দুইটা ভেরিয়েবল থাকে, তো ওই দুটো ভেরিয়েবলের মান বের করার জন্য কয়টা আমাদের সমীকরণ লাগবে? দুইটা সমীকরণ লাগবে। তো মানে আমি জিনিসটা এভাবে করে মজা করে বলি যে তোমার একটা রাশি বের, জয়টা রাশি বের করতে হবে, তয়টা খাসি কাটতে হবে। খাসি মানে কি? তয়টা হচ্ছে সমীকরণ লাগবে আমাদেরকে। তো দেখো আমাদের দুইটা সমীকরণ আছে আর হচ্ছে দুইটা চলক আছে। তো এই টাইপের ইকুয়েশনকে বলা হচ্ছে আমাদের সাইমultaneous ইকুয়েশন। কি ইকুয়েশন ভাইয়া? সাইমultaneous ইকুয়েশন। সাইমultaneous বা তোমাকে জানা লাগবে না। তোমার মেন কথা হচ্ছে এখানে দুই চলকের এক ঘাতের ইকুয়েশন, ঠিক আছে? দুই চলকের এক ঘাতের ইকুয়েশন। এখান থেকে তোমার হচ্ছে যে এক্স এর ভ্যালুগুলো বের করা লাগবে, এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো বের করা লাগবে। তো এই টাইপের ম্যাথকে, এই টাইপের এই টাইপের ইকুয়েশনগুলার মেন যে আমাদের বেসিক স্ট্রাকচার যেটা হয় সেটা হয় ধরো এরকম, a1x প্লাস হচ্ছে b1y ইজ ইকুয়াল টু c1, আর এখানে a2x প্লাস হচ্ছে b2y ইজ ইকুয়াল টু c2। এইটা হচ্ছে তোমার ধরো বেসিক স্ট্রাকচার। দেখো a1x কি? a1 কি? প্রথম ইকুয়েশনে a x এর সহগ। আচ্ছা, b1 কি? প্রথম ইকুয়েশনে y এর সহগ 3। আচ্ছা, c1 কি? প্রথম ইকুয়েশনে ইকুয়ালের ওই পাশে ধ্রুবক, মনে রাখবা ইকুয়ালের ওই পাশে ধ্রুবকটা কিন্তু c1 হবে। আচ্ছা, সেম ভাবে তাহলে c1 কত হবে? 12 হবে। সেম ভাবে এখানে a2 কি? প্রথম ইকুয়েশনে x এর সহগ। তারপরে হচ্ছে y কি? দ্বিতীয় ইকুয়েশনে y এর সহগ -1। আর c2 কি? দ্বিতীয় ইকুয়েশনে ধ্রুবক পদ 1। ওকে, এখান থেকে আমরা a1 b1 c1 a2 b2 c2 এর ভ্যালু বের করতে পারবো। এখন ভ্যালু বের করার পর আমাদের হচ্ছে ক্যালকুলেটর চলে যাবো, আমরা মোডে যাব, মোডে যে সেম ভাবে আবার ইকুয়েশনে যাব। ইকুয়েশনে যাওয়ার পর দেখো এইটাতে যাবো, দেখো এখানে দুইটা চলক আছে আর দেখো প্যাটার্নটা মিলতেছে। এখানে এন এর জায়গায় দেখো এক বসালে ইকুয়েশনে, দুই বসালে এরকম ইকুয়েশন হয়। মানে বেসিক্যালি এইটা হচ্ছে তোমার ধরো দুই চলকের এক ঘাত। দেখো দুইটা চলক আছে, দুটো চলকের উপর পাওয়ার কিন্তু 1। তার মানে দুই চলকের এক ঘাত সলভ করার জন্য কিসে যাব? মোডে যাব। মোডে যাওয়ার পর ইকুয়েশনে যাব। আচ্ছা, কোথায় যাব? প্রথমে ভাইয়া মোডে যাব, মোডে যাওয়ার পর 5 নাম্বার ইকুয়েশনে যাব, ইকুয়েশনে যাওয়ার পর 1 নাম্বার যাব। দেখো এ এর দুইটা ভ্যালু চাইছে, বি এর দুইটা ভ্যালু চাইছে, সি এর দুইটা ভ্যালু চাইছে। তাহলে আমরা a1 a2 b1 b2 এগুলা ভ্যালুগুলো বের করে নিই। আচ্ছা, এখান থেকে একে বলো, এখানে আমাকে বলো তো a1 এর ভ্যালু কত হবে? a1 এর ভ্যালু মানে প্রথম ইকুয়েশনে x এর সহগ কত হবে ভাইয়া? 2। সেম ভাবে a2 কত হবে? তাহলে a2, আচ্ছা a b1 বের করি, a1 b1 c1 ভ্যালু আছে বের করা শুরু করি। ওকে, আচ্ছা a2 কত হবে ভাইয়া? a2 হবে তোমার এখান থেকে যে দ্বিতীয় ইকুয়েশনে x এর সহগ। দ্বিতীয় ইকুয়েশনে x এর সহগ কত? x এর সহগ হচ্ছে আমাদের 1। আচ্ছা, b1 মানে কি? প্রথম ইকুয়েশনে y এর সহগ। প্রথম ইকুয়েশনে y এর সহগ কত? y এর সহগ হচ্ছে 3। ওকে, এবার দ্বিতীয় ইকুয়েশনে b2 বের করবো। তাহলে দ্বিতীয় ইকুয়েশনে y এর সহগ কত? দ্বিতীয় ইকুয়েশনে y এর সহগ b2 মানে হচ্ছে -1। আচ্ছা, এবার c1 বের করব, c1 বের করব। তাহলে c1 কি? ইকুয়ালের ওই পাশে ধ্রুবক। ইকুয়ালের ওই পাশে ধ্রুবকটা কত? ইকুয়ালের ওই পাশে ধ্রুবক হচ্ছে 12। এবার আমরা c2 বের করব। c2 কি? ইকুয়ালের ওই পাশে দ্বিতীয় সমীকরণের ধ্রুবকটা। c2 এর ভ্যালু কত? c2 এর ভ্যালু হচ্ছে 1। c2 এর ভ্যালু হচ্ছে 1। c2 এর ভ্যালু কত? c2 এর ভ্যালু 1। এবার a1 b2 a1 a2 b1 b2 c1 c2 এই তিনটা ভ্যালু বসাই ভাইয়া। এখন আমাকে বলো যে ইয়ার ভ্যালু কত বলো। এখানে প্রথমে কিসের ভ্যালু বসাবো? a1 এর ভ্যালু বসাবো। তাহলে কত বসাবো? 2 বসাবো। 2 b1 এর ভ্যালু বসাবো 3। তারপরে c1 এর ভ্যালু কত বসাবো? c1 এর ভ্যালু বসাবো হচ্ছে আমরা c1 এর ভ্যালু বসাবো 12। c1 এর ভ্যালু কত বসাবো? 12। আচ্ছা, বসাইলাম। এবার a2 এর ভ্যালু কত বসাবো? a2 এর ভ্যালু 1 বসাবো, a2 এর ভ্যালু 1 বসাবো। তারপরে b2 এর ভ্যালু কত বসাবো? b2 এর ভ্যালু -1 বসাবো, b2 এর ভ্যালু -1 বসাবো। এরপর হচ্ছে c2 এর ভ্যালু কত? c2 এর ভ্যালু 1 বসাবো, c2 এর ভ্যালু 1 বসাবো। 1 বসাইলে 1 বসাইলাম। বসানোর পরে ইকুয়াল দিব, এক্স এর ভ্যালু দেখছো 3 আর ওয়াই এর ভ্যালু 2। দেখছো এক্স আর ওয়াই দুইটার ভ্যালু চাইছে, বের করতেছে কিন্তু আমার বেসিক্যালি এখানে এক্স আর ওয়াই এর ভ্যালুটাই বের করতে বলে। তাহলে কি পাইলাম বলো তো? এক্স এর ভ্যালু হচ্ছে পাইলাম 3 আর ওয়াই এর ভ্যালু 2। কি পাইলাম ভাইয়া? এখান থেকে পাইলাম এক্স এর ভ্যালু হচ্ছে 3 আর ওয়াই এর ভ্যালু 2। ওকে ওকে,
তো এই টাইপের ম্যাথ জাস্ট এটাকে জাস্ট একটু অন্যভাবে ঘোরায় দিতে পারে। ঘোরায় কীভাবে দিতে পারে? এই টাইপের ম্যাথে দিতে পারে। দেখো দেখতে কিন্তু একদমই আলাদা লাগতেছে, তাই না? দেখতে একদমই আলাদা লাগতেছে, বাট এই কোয়েশ্চেনটাকে তুমি জাস্ট একটু যদি সরলীকরণ করো তাহলে কিন্তু এই জিনিসটা আসে। খেয়াল করছো যে আমাদের এখানে আমাদের বেস গুণিত সমান, বেস কি ভাইয়া? বেস সমান, বেস সমান হলে কি হয়? পাওয়ারটা যোগ হয়ে যায়, মানে a টু দি পাওয়ার x প্লাস ওয়াই প্লাস 1 পাওয়ার এটা, আর ওই পাশে a টু দি পাওয়ার 7 যা ছিল তাই। এবার দেখো দুইটার বেস সমান মানে ভিত্তি সমান, তাহলে কি হয়? পাওয়ারটা ইকুয়াল হয়ে যায়। তাহলে আমি কি পাচ্ছি? x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 7 পাচ্ছি। এখন এই যে 1 আছে ও পাশে গেলে -1 হয়ে যাবে, তার মানে এখানেও x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6 একটা ইকুয়েশন পেয়ে গেলাম। সেমভাবে এখান থেকে একটা ইকুয়েশন পাইলাম না? এখান থেকে একটা ইকুয়েশন পাইলাম। এখন এখান থেকে আমরা কাজ করতে পারবো না? দেখো তো আমরা সেম প্রসেসে এখান থেকে আরেকটা ইকুয়েশন বানিয়ে নিতে পারবো না? দেখো তো এখানে কি করব? একই প্রসেস, দুইটার ভিত্তি সেম, তার মানে কি হয়? পাওয়ারটা যোগ হয়ে যাবে। তার মানে a টু দি পাওয়ার এখানে 2y এখানে 3x, 2y প্লাস হচ্ছে 3x প্লাস 5, আর ও পাশে a টু দি পাওয়ার 20, তো 20 আছে। তাহলে এবার দেখো ভিত্তি দুটো সমান, তার মানে কি হবে? ভিত্তি সমান হলে পাওয়ারটা সমান হবে। তার মানে 2y প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে কি পাই? 2y প্লাস 3x প্লাস ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 50 ইজ ইকুয়াল টু 15। তাহলে দেখো এখানে কিন্তু আবার দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। দুইটা ইকুয়েশন কী কী পাইতেছি ভাইয়া? খেয়াল করো, খুবই মনোযোগ। দুইটা ইকুয়েশন পাইতেছি এরকম যে আমাদের এখান থেকে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, এটা একটা ইকুয়েশন। আর এখান থেকে আরেকটা ইকুয়েশন কি কি? 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 15। তার মানে দেখো তো সেম আগেকার মতো না, আগের টাইপের মতো না, দুই চলকের দ্বিঘাতের মতো না, দুই চলকের দ্বিঘাতের মতো না, আচ্ছা সরি দুই চলকের এক ঘাতের মতো না। কি করব? সেমভাবে আগেকার মতো তোমার হচ্ছে এখান থেকে মোডে যাব, মোডে যাওয়ার পরে ইকুয়েশনে যাব, ইকুয়েশনে যাওয়ার পর দেখো দুইটা চলক আর পাওয়ার কত? ঘাত হচ্ছে 1, দুইটা চলক ঘাত 1, তার মানে কি? 1 নম্বরে যাব। 1 নম্বরে যাওয়ার পর a1 a2 b1 b2 c1 c2 এর ভ্যালুগুলো বসাবো। ভ্যালুগুলো বসাইতে পারি ভাই, ভ্যালুগুলো বসাইতে পারি। বলো তো a1 এর ভ্যালু কত? এখানে 1। বলো a1 এর ভ্যালু 1 কেন ভাইয়া? বলো a1 এর ভ্যালু 1 কেন? এখানে ইয়ার আগে কি আছে? 1 আছে, আমাদের এখানে 1 আছে, তাহলে এখানে a1 এর ভ্যালু কত বসাবো? 1 বসাবো। b1 এর ভ্যালু কত? এখানে y এর সাথে কিছু নেই, মানে কত আছে? 1 আছে, তাহলে b1 এর ভ্যালু কত বসাবো? 1 বসাবো। c1 এর ভ্যালু কত? c1 এর ভ্যালু এখানে 6 আছে, দেখো 6 আছে, সরি এখানে দেখো c1 এর ভ্যালু কত? 6, c1 এর ভ্যালু কত বসাবো? 6 বসাবো। ওকে, এবার দেখো সেমভাবে a2 এর ভ্যালু কত? x এর সাথে কত আছে? x এর সাথে প্রথমে 2 আছে, তাহলে a2 এর ভ্যালু বসাবো 2। তারপর দেখো y এর সাথে কি আছে? y এর সাথে 3 আছে, তাহলে b2 এর ভ্যালু কত? b2 এর ভ্যালু 3। ওকে, এবার দেখো c2 এর ভ্যালু কত? c2 এর ভ্যালু আমাদের এখানে c2 এর ভ্যালু এখানে 15, c2 এর ভ্যালু 15, তাই এখানে 15 বসাইলাম। 15 বসানোর পরে ইয়া করে ইকুয়াল দিব, তাহলে x এর ভ্যালু পাচ্ছি 3 আর x এর ভ্যালু পাচ্ছি y এর ভ্যালু পাচ্ছি 3। তো x আর y দুইটা ভ্যালু কত পাইলাম? 3 আর 3 পাইলাম। বুঝতে পারছি? x এর ভ্যালু 3, y এর ভ্যালু 3। ওকে, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 3, x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 3। তো দেখো এইভাবে তুমি কিন্তু সেমভাবে করতে পারবো, মানে হচ্ছে দেখো ম্যাথটা কিন্তু সেম, বাট হচ্ছে জাস্ট একটু ইয়াটা চেঞ্জ করে দিছে। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এবার চলো নেক্সট ম্যাথের দিকে যাই। দেখো এটাও কাইন্ডটা সেম টাইপেরই ম্যাথ, জাস্ট একটু আলাদা। এখানে তোমাকে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই দিয়েছে। তো আমরা একটা কাজ করব যে তোমার ধরো 2 টু দি পাওয়ার এক্সকে আমরা পি ধরে নিলাম, আর এখান থেকে 3 টু দি পাওয়ার ওয়াইকে আমরা কিউ ধরে নিব। যদি এইটা ধরে নিই তাহলে এই দুটো ইকুয়েশন কী দাঁড়ায় জানো? এই দুটো ইকুয়েশন দেখো এরকম হয়ে যাচ্ছে না? এই দুটো ইকুয়েশন এরকম হয়ে যাচ্ছে না? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 31, আর এখান থেকে এক্স মাইনাস ওয়াই সরি এখানে পি কিউ দিছে না, তাহলে পি প্লাস কি হবে? পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 31, আর এখানে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু -23 হচ্ছে। তাহলে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর ভ্যালু পাইছি। তাহলে দেখো এটাও কি? এটা হচ্ছে আমাদের দুই চলকের একঘাত হচ্ছে। তাহলে সেমভাবে আমরা হচ্ছে ইয়াটা করতে পারবো। কিসে যাবো বলো তো? কিসে যাবো বলো? মোডে যাওয়ার পর ইকুয়েশনে যাওয়ার পর 1 নাম্বার। ওকে, যে কি দেবো? এখানে দেখো এখানে কি আমরা বলো এক্স ওয়াইয়ের জায়গায় পি কিউ ধরছি, তো মোটামুটি তো সেমই থাকবে সবগুলো, তাই না? a1 a2 b1 b2 তো চেঞ্জ হবে না। খালি চিন্তা করবো কি পি এর জায়গায় এক্স আছে। তাহলে বলো এখন আমরা আগে বলছিলাম a1 a2 বের করার সময় আমরা খালি এক্স এর সহগ বের করতে বলছিলাম, আর এখন কি নিব? এখন a1 a2 বের করার সময় আমরা জাস্ট পি এর সহগটা চিন্তা করবো। সেমভাবে এই b1 b2 বের করার সময় আমরা হচ্ছে ওয়াই এর সহগ চিন্তা করছিলাম, এখন আমরা b1 b2 বের করার সময় কিউ এর সহগ চিন্তা করবো। তাহলে বলো প্রথম ইয়াতে a1 ভ্যালু কত হবে? 1 হবে, কিউ এর সাথে 1 আছে। ওকে, তাহলে বলো b1 এ কত হবে? b1 হচ্ছে 1,
B1 1, C1 কত হবে, C1 হচ্ছে 31, C1 31, B2 কত মানে ইয়াতে সহগ, সরি A1 কত, A2 কত, A2 হচ্ছে 1, A2 1, A2 হচ্ছে ভাইয়া 1, B2 কত, B2 হচ্ছে -1, B2 হচ্ছে -1, আর C2 কত, C2 হচ্ছে তোমার ধরো -23, -23 কত, -23, ওকে -23। এবার দেখো এখান থেকে কি পাচ্ছি, এক্স এর ভ্যালু পাচ্ছি 4 আর ওয়াই এর ভ্যালু পাচ্ছি 27। তাহলে ভাই এক্স আর ওয়াই এর কি ভ্যালু 4 আর 27, এক্স আর ওয়াই এর ভ্যালু কি 4 আর 27? না ভাইয়া, আমরা কিসের ভ্যালু পাইছি, আমরা পি আর কিউ এর ভ্যালু পাইছি, কিন্তু খেয়াল রাখবা এখানে কার সহগ বসাইতেছিলাম, পি আর কিউ এর সহগ বসাইতেছিলাম না, তার মানে বেসিক্যালি আমরা পি এর ভ্যালু পাইছি আর কিউ এর ভ্যালু পাইছি। কার ভ্যালু পাইছি ভাইয়া, পি আর কিউ এর ভ্যালু পাইছি। পি এর ভ্যালু কি পাইছি, পি এর ভ্যালু 4 পাইছি আর কিউ এর ভ্যালু পাইছি 27। পি এর ভ্যালু পাইছি 4, কিউ এর ভ্যালু পাইছি 27, আমরা কিন্তু এক্স ওয়াই ভ্যালু পাইনি। এখন দেখো পি কে কি ধরে নিছি, পি কে ধরে নিছি আমরা 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স কে ধরে নিছি পি। এখন 4 কে আমরা লিখতে পারবো না 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কোয়ার। তাহলে এখন বলো এখান থেকে এক্স ভিত্তি সমান তাহলে পাওয়ার কী হবে, পাওয়ার সমান হবে, তাহলে এক্স এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 2। আবার সেমভাবে এখানে কিউকে ধরে নিছি, কিউ হচ্ছে কিউ এর ভ্যালু পাইছি 27, আর কিউকে কী ধরে নিছি, 3 টু দি পাওয়ার ওয়াই ধরে নিয়েছি। তো 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 27। এখন আমাকে বলো 27কে তুমি এভাবে লিখতে পারবা না যে 3 টু দি পাওয়ার ওয়াই তো সেমই থাকলো, 27কে লিখলাম 3 স্কোয়ার। তাহলে বলো ভিত্তি সেম, তার মানে আমাদের কী হবে, ওয়াইয়ের ভ্যালু কত হবে, ওয়াইয়ের ভ্যালু 3 হবে, মানে পাওয়ার সেম। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কি পাইলাম, এক্স এর ভ্যালু 2 পাইলাম, ওয়াই এর ভ্যালু 3 পাইলাম। এভাবে 2 আর 3 আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু। কী করছি ভাইয়া, জাস্ট সিম্পল এই 2 টু দি পাওয়ার এক্সকে পি ধরে নিয়েছি আর 2 টু দি পাওয়ার ওয়াইকে কিউ ধরে নিয়েছি। এভাবে আর কি আমাদের পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, দুই চলকের এক ঘাতের ইকুয়েশন তৈরি হয়ে গেছে। আশা করি বুঝতে পারছি। ওকে ওকে, আশা করি বুঝতে পারছি। এবার চলো নেক্সট ম্যাথের দিকে চাই। ওকে, নেক্সট ম্যাথটা বেসিক্যালি আমাদের হচ্ছে যে এই সংক্রান্ত ম্যাথ, যেখানে তোমার রুট সংক্রান্ত ম্যাথ, যেখানে তোমার ধরো রুট থাকবে, রুটাল ফাংশনের মধ্যে এক ঘাত থাকবে। তো এই টাইপের ম্যাথ করার জন্য কি করব, মোডটা আমাদের নর্মাল মোডে থাকবে, মানে বেসিক্যালি কম্পাউন্ড মোডেই থাকবে আমাদের। আচ্ছা, এবার আমাদের কাজ করতে হবে কি, যে এই যে ইকুয়েশনটা আছে না, এই গোটা ইকুয়েশনটা বেসিক্যালি আমরা ক্যালকুলেটরে তুলব। তো ক্যালকুলেটর তোলার সময় মনে রাখবা যে এইখানে যে ইকুয়াল চিহ্ন আছে, এই ইকুয়াল চিহ্নটাকে ইউজ করব না, মনে রাখবা। এই ইকুয়াল চিহ্নটা বেসিক্যালি আমাদের অ্যান্সার বের করার জন্য কাজে লাগায়। বাট এইখানে যে আমাদের ইকুয়াল চিহ্নটা আছে, এই ইকুয়াল চিহ্নটা বেসিক্যালি হচ্ছে আমাদের এই অ্যান্সারটা বের করার জন্য না, বেসিক্যালি আমাদের ইকুয়েশন তোলার জন্য লাগবে। বুঝতে পারছি? তাই ইকুয়েশন তোলার জন্য এই ইকুয়ালটা দেওয়ার জন্য কিন্তু কখনো এই ইকুয়াল দেবো না। ঠিক আছে, এই একটা কথা বুঝলাম। তাহলে কোন ইকুয়াল দিব, দেখো ক্যালকের উপরে কিন্তু একটা ছোট্ট করে ইকুয়াল আছে, খেয়াল করে দেখবা ক্যালকের উপরে আমাদের লাল কালি দিয়ে ছোট্ট করে একটা ইকুয়াল আছে। আমরা ইকুয়েশন তোলার সময় কম্পিউটার স্ক্রিনে আমরা ইকুয়েশনটা যখন তুলবো, ওই ইকুয়েশন তোলার সময় এই ইকুয়ালটা ব্যবহার করব। আশা করি বুঝতে পারছি। চলো কী করবো, এই ইকুয়েশন তুলবো, তাহলে আমাদের রুট লাগবে, রুট লাগার পর এক্স লাগবে। এক্স কেমনে নিয়ে আসবো ভাইয়া, এক্স কেমনে নিয়ে আসবো, দেখো সেকেন্ড ব্র্যাকেটের উপর লাল কালি দিয়ে একটা এক্স লেখা আছে। তাহলে আমরা কী করবো, লাল কালিটা অ্যাক্সেস করার জন্য আলফা দিতে হয়, আলফা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে কী হয়ে গেল, এক্স হয়ে গেল। তাহলে এক্স মাইনাস ফোর এটা তুললাম, এরপর ব্র্যাকেট থেকে বের হয়ে যায় +2, তারপর ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে কি এই ইকুয়াল দিব না, এই ইকুয়াল দিব না, কখনো এই ইকুয়াল দিব না, কি কোন ইকুয়াল দিব, আলফা দিয়ে ক্যালক দিব। এই ইকুয়াল দেওয়ার পর এই ইকুয়েশন এইটুকু তুলবো আবার, রুট ওভার এক্স কীভাবে লিখবো, আলফা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এক্স +2। ওকে, এই ইকুয়েশন তোলার পরে আমরা কি চাই, এই ইকুয়েশনে আমরা সলিউশন চাই, এই ইকুয়েশনের সলিউশন চাই বা এই ইকুয়েশনকে সলভ করতে চাই। তো এই সলভ করার জন্য কী করবো, দেখো আমাদের ক্যালকের উপরে সলভ আছে, তো আমরা কী করবো, শিফট চিপবো, শিফট চিপার উপর ক্যালক চিপবো, দিয়ে আমাকে বলছে তোমার কি এক্সের সলিউশন লাগবে বা সলভ ফর এক্স, তাহলে আমি কী করবো, এখানে জাস্ট ইকুয়াল চিপে দেবো। ইকুয়াল চাপার পর কিছুক্ষণ ওয়েট করলে দেখো আমাদের অ্যান্সারটা চলে আসছে 14.5, সরি 4.5। তো বেসিক্যালি হচ্ছে এখানে অ্যান্সারটা নাই, তো আমরা এখানে ধরে নাও এখানে 4.5, এখানে 4টা মিস হয়ে গেছে, 4.5। ওকে, এটা হচ্ছে আসল উত্তর। ওকে, বুঝতে পারছি, বলো। আচ্ছা সরি, এখানে আমাদের তুলতে ভুল হয়েছে, এখানে হচ্ছে তোমার ধরো 12 ছিল। আচ্ছা একটু তাই তো বলি, উত্তর মিলছে না কেন। এবার দেখো আচ্ছা 13, এবার দেখো অ্যান্সারটা মিলছে, 13 হবে, আসল উত্তর 13। ঠিক আছে, বাট মানে বেসিক্যালি তোমার ধরো ইকুয়েশনটা ঠিক মতো করে তুললে অ্যান্সারটা ঠিক মতো চলে আসবে। বুঝতে পারছি, আমার ইকুয়েশন তুলতে ভুল হয়েছিল, তাই ধরো একটু এপাশ ওপাশ আসছিল, বাট ক্যালকুলেটর যেটা আসবে এটা ধরো ঠিকই আছে, এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা চলো নেক্সট ম্যাথের দিকে যাই। এই ম্যাথটা দেখে কঠিন লাগতে পারে, দেখে আসলেই কঠিন লাগতেছে, বাট এই ম্যাথটা আসলে হচ্ছে রুট সংক্রান্ত না, এই ম্যাথটা আসলে হচ্ছে আমাদের দ্বিঘাতের ম্যাথ। বলেন কি ভাই, এটা কীভাবে দ্বিঘাতের ম্যাথ হয়, এটা আমাদের দ্বিঘাতের ম্যাথ কীভাবে হয়, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত। বুঝতে পারছো ভাইয়া, দ্বিঘাতের ম্যাথ, দ্বিঘাতের সমস্যা। কীভাবে দ্বিঘাতের সমস্যা আমরা দেখি। আমরা কি করব জানো, আমরা কি করব, এই যে গোটা জিনিসটা আছে না, এই গোটা জিনিসটাকে খুব বড় বিশ্রী লাগতেছে, খুবই বিশ্রী লাগতেছে। আমরা কি করব, এই গোটা জিনিসটাকে অন্য একটা ভ্যারিয়েবল চিন্তা করে নিব।
আমরা এই গোটা জিনিসটাকে পি চিন্তা করে নিব, এটাতে করে লাভ কি হবে? দেখো তো এই জিনিসটা যদি পি হয় তাহলে এই জিনিসটা হচ্ছে 1/p হয়ে যাবে, খেয়াল করছো? জাস্ট এই জিনিসটা উল্টানা, উল্টানা জিনিসটা জাস্ট। তাহলে আমাদের ইকুয়েশন কি আসে? 6p প্লাস 5/p ইজ ইকুয়াল টু 13। 6p প্লাস 5/p ইজ ইকুয়াল টু 13। এখন এখান থেকে দেখে অন্য কিছু নাম মনে হইলে আমরা যদি একটা কাজ করি, জাস্ট গোটা ইকুয়েশনটাকে পি দিয়ে গুণ করি, তাহলে 6p স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 5 ইজ ইকুয়াল টু 13p। এখন এই জিনিসটাকে 13pটাকে এই পাশে নিয়ে আসলে কি আসে বলো তো? 6p স্কোয়ার মাইনাস 13p প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। দেখো তো এই জিনিসটা আমাদের পি এর একটা দ্বিঘাত চলে আসলো না ভাইয়া? এটা কি আসলো বলো তো? পি এর একটা দ্বিঘাত চলে আসলো। অর্থাৎ দ্বিঘাতে সলিউশন করা শিখছি আমরা, দ্বিঘাতে সলিউশন করা শিখছি। কি করতে যাব? মোডে যাব, 5-এ যাব, 5-এ যাওয়ার পর 3-তে যাব, এইভাবে আমার দ্বিঘাতে নিয়ে আসতে হয়। তাহলে এবিসি এর ভ্যালু কত? 6 মাইনাস 13 5, এটা আর দেখাবো না। 6 মাইনাস 13 আর হচ্ছে 5, 6 মাইনাস 13 5। কীভাবে এগুলো ভ্যালু পাইলাম? এবিসির ভ্যালু আমরা আগে শিখে আসছি। ভ্যালু বের করার পর এখান থেকে দুটো ভ্যালু পাইলাম, একটা ভ্যালু পাইলাম 5/3 আর একটা ভ্যালু পাইলাম 1/2। তাহলে পি এর কয়টা ভ্যালু পাইলাম? পি এর দুটো ভ্যালু পাইলাম ভাইয়া। পি এর একটা ভ্যালু পাইলাম হচ্ছে 5/3 আর একটা ভ্যালু পাইলাম হচ্ছে পি এর 1/2, হাফ, 1/2 হাফ একটা পাইলাম, আর 5/3 একটা পাইলাম, একটা পাইলাম 5/3, একটা হাফ পাইলাম। এখন এই যে দুটো ভ্যালু পাইছে, এটা কি আসলে এক্স এর ভ্যালু? এটা কি আসলে এক্স এর ভ্যালু? না ভাই, এটা আসলে এক্স এর ভ্যালু না, এটা বেসিক্যালি পি এর ভ্যালু। এখন পিকে কি ধরে নিয়েছিলাম? পিকে আমরা ওই জিনিস ধরে নিয়েছিলাম, মানে বেসিক্যালি আমরা এরকম ধরে নিচ্ছি যে √2x ডিভাইডেড বাই x মাইনাস 1, এটার ভ্যালু বেসিক্যালি হচ্ছে আমরা 5/3, ঠিক আছে? এইটা ধরে নিছি। আর এখানে যে আমাদের পাইছিলাম না, আমরা ধরো এখানে যে হচ্ছে যে এক সেকেন্ড, এখানে এখানে বেসিক্যালি যা হচ্ছে ইয়ার ভ্যালু পাইছিলাম না, এখানে হচ্ছে তোমার ধরো পি এর কি ভ্যালু পাইলাম? পি এর হচ্ছে হাফ ভ্যালু পাইছি। এখানে এখানে কি এটা কি এক্স এর ভ্যালু? এটা এক্স এর ভ্যালু না, এখানে পি এর ভ্যালু কি? পি এর ভ্যালু বেসিক্যালি আমাদের এখানে √2x ডিভাইডেড বাই x মাইনাস 1, এটার ভ্যালু বেসিক্যালি হাফ। তাহলে দেখো এখানে দুইটা ইকুয়েশন চলে আসছে, এখানে আবার দুইটা ইকুয়েশন চলে আসছে। তাহলে দেখো এখানে কি 2x ডিভাইডেড বাই x মাইনাস 1, আমি জাস্ট উভয় পক্ষকে যদি স্কোয়ার করে দিই তাহলে রুটটা থাকবে না, তাহলে এখানে 25/3 চলে আসবে। আর এখানে কত আসবে? এখানে আসবে তোমার ধরো 2x ডিভাইডেড বাই x মাইনাস 1, এটা আসবে, এটার ভ্যালু কত আসবে? 1/4 আসবে। এখন দেখো দুইটা কি কিসের ইকুয়েশন আসলো? দুইটা আমাদের এক্স এর ইকুয়েশন আসলো। যদি আমাদের এক ঘাতের এক চলকের এক ঘাত এক চলকের ইকুয়েশন থাকে, মানে বেসিক্যালি একটা ইকুয়েশন থাকে, একটা ইকুয়েশন থেকে একটা ভেরিয়েবলের মান বের করতে হয়, তখন আমরা কি করি? তখন আমরা ক্যালক সলভ দিয়ে বের করি, তখন কম্পাউন্ড মোডে নিয়ে যেতে হয় একটা রাশি থেকে এক্স এর ভ্যালু বের করার জন্য। তো আমরা কি করব? এই ইকুয়েশনটাই বেসিক্যালি আবার ক্যালকুলেটর তুলবো, দিয়ে এক্স এর ভ্যালু বের করবো। কেন করতেছি এরকম? কারণ এখানে দেখো একটা ভেরিয়েবলে আছে আর একটা রাশি আছে, একটা ভেরিয়েবল এক্স আছে আর একটা রাশি আছে, ওখান থেকে একটা মানই বের করতে হবে। তাহলে কি করবো? এই জিনিসটা আবার ক্যালকুলেটর তুলবো, তো তুলি আবার শিফট আলফা দিয়ে আমাদের হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট দিলে আমাদের এক্স হয়, ঠিক আছে? ডিভাইডেড বাই তোমার হচ্ছে এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 দিলাম। আর এই পাশে কত দিব? এই পাশে তোমার ধরো এই পাশে আমাদের 25/3 তুললাম। তোলার পর কীভাবে করতে হয়? তোলার পর হচ্ছে আমাদের এখান থেকে শিফট ক্যালক এক্স এর ভ্যালু চাই, এবার সলভ ফর এক্স আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর এরকম একটা ভ্যালু চলে আসছে। তো আমাদের আসলে এরকম ভ্যালু তো দেখতে পছন্দ হয় না, আমাদের ধরো তো একটা মনে করো ভগ্নাংশ ভ্যালু দেখতে পছন্দ হয়। তাহলে আমরা কী করবো? জাস্ট এসে টিপবো। এবার এক্সের যে ভ্যালুটা বের করে রাখছিলাম না, ওটা বেসিক্যালি এক্সের মধ্যে স্টোর থাকে। তাহলে আমরা কী করবো? আলফা চিপার পরে ক্লোজিং ব্র্যাকেট দিলে যেমন এক্সে চলে আসছে, এক্সকে ইকুয়াল দিলে কিন্তু দেখো আমাদের আগের ভ্যালুটা চলে আসছে। কত চলে আসছে বলো তো? 25/19, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু হবে 25/19, এক্সের ভ্যালু 25/19। তাহলে এখানে একটু কারেকশন করে নাও, 25/19, তাহলে এটা হবে আসল উত্তর। ওকে, আচ্ছা এক সেকেন্ড, 25/19, আচ্ছা দেখে থাকে আরেকটা অ্যান্সারও তো আছে 25/19। আচ্ছা এখান থেকে আর কি আসে? তোমার যদি ধরো আবার দেখো এই যে এই ইকুয়েশন ছিল না, এই ইকুয়েশন সলভ করি তো। এই ইকুয়েশন সলভ করলে কি আসে? এই ইকুয়েশন সলভ করে 2x ডিভাইডেড বাই, কারণ এক্সের তো দুটো ভ্যালু আসবে তাই না, 2x ডিভাইডেড বাই x মাইনাস 1, x মাইনাস 1, এটার ভ্যালু কি? এটার ভ্যালু বেসিক্যালি তোমার ধরো 1/4। এখন সেমভাবে এটাও সলভ করবো, এটা সলভ করলে কি আসে? এক্স এর এরকম একটা ভ্যালু আসে। এক্স এর কি ভ্যালু আসে? এক্স এর ভ্যালুটা যদি বের করতে চাই, তাহলে দেখো তো এক্স এর ভ্যালু কি আসছে? এক্স এর ভ্যালু -1/7। আচ্ছা কোশ্চেন ঠিক আছে, তার মানে এক্স এর ভ্যালু -1/7। আচ্ছা দুইটা করে দেখবা কিন্তু অবশ্যই। এই জিনিসটা করে কি পাইলাম? এই জিনিসটা করে এক্স এর ভ্যালু পাইলাম হচ্ছে -1/7, ঠিক আছে? আর এটা করে কি পাইছি? 25/19। তো এক্স এর কিন্তু দুইটা ভ্যালু এক্সিস্ট করে, মাথা রাখবা। কারণ কি বলতো? এখানে হচ্ছে তোমার এখানে দেখো দুইটা ভ্যালু পাইছি,
তো এখানে কি করবে, আবার হচ্ছে তোমার ধরো এক্স এর দুইটা ভ্যালু আছে, মানে এখান থেকে এই পি এর দুটো ভ্যালু পাইছে না, পি এর দুটো ভ্যালুর জন্য বেসিক্যালি এক্স এর দুটো ভ্যালু বের করছি। এভাবেই আর কি মনে করো আমাদের এক্স এর ভ্যালুটা বের করবো। তাহলে তুমি দুইটা কাজ করছি, প্রথমে ধরো আমাদের দ্বিঘাতে ইকুয়েশন সলভ করা শিখছি, তারপরে আমাদের আবার এই কীভাবে ক্যালক ইউজ করে এক্স এর ভ্যালুগুলো বের করতে হয় সেই জিনিসটা শিখলাম। ওকে, নেক্সট ম্যাথের দিকে চাই। তো এরকম যখন আমাদের ঘাত থাকবে তখন এই ঘাতের ম্যাথ কিন্তু আসলে সহজ। কী করবো বলো তো, আমাদের মেন কাজ হবে যে ঘাতটাকে সেম করে নেওয়া। তো দেখো থ্রি এর উপর রুট আছে, তো আমি থ্রিটাকে এভাবে লিখতে পারবো না, থ্রি এর উপর হাফ, তার উপর তোমার হচ্ছে এক্স প্লাস টু, আর এই পাশে কি আছে ভাইয়া, এই পাশে তোমার ধরো এই পাশে তোমার হচ্ছে থ্রি এর উপর কিউব রুট আছে, তার মানে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস ফাইভ। তাহলে এখান থেকে এরকম পাচ্ছ না, থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই থ্রি। কিছু করিনি ভাই, আমরা জাস্ট সরলীকরণ করছি। দেখো তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাই যেহেতু নিচে টু তাই ভাগ করে দিলাম, নিচে থ্রি ভাগ করে দিলাম, ঠিক আছে। আবার বেস সেম, তাহলে কি হবে, পাওয়ার ইকুয়াল হবে। পাওয়ার ইকুয়াল মানে কি, এক্স প্লাস টু ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু 22x প্লাস ফাইভ ডিভাইডেড বাই থ্রি। আবার দেখো এক চলকের একটা ইকুয়েশন একটাই ভ্যারিয়েবল, মানে একটা ইকুয়েশন একটা ভ্যারিয়েবল, কি করা যাবে, ক্যালক সলভ দিয়ে ভ্যালুগুলো বের করা যাবে। তো কি করবো, ইকুয়েশনটা তুলবো সেমভাবে আগের মতো করে ইকুয়েশন তুলবো। তাহলে এক্স প্লাস টু ডিভাইডেড বাই নিচে কি আছে, নিচে আমাদের টু আছে, এরপর ইকুয়াল যাবার জন্য আলফা দিয়ে ক্যালক, তারপরে আবার কি ইকুয়েশন তুলবো, তার মানে কত, টু এক্স প্লাস ফাইভ, টু এক্স প্লাস ফাইভ দিলাম, নিচে কত, নিচে আছে থ্রি। এবার কি করবো, শিফট ক্যালক সলভ ফর এক্স, এবার ইকুয়াল চাপলে কিছুক্ষণ পর এক্স এর ভ্যালু চলে আসবে। এক্স এর ভ্যালু আসলো মাইনাস ফোর, এক্স এর ভ্যালু মাইনাস ফোর, এক্স এর ভ্যালু মাইনাস ফোর। এক সেকেন্ড দেখিনি কোনো কিছু ভুল করিনি, তাই না? এক্স এর ভ্যালু এক্স প্লাস টু, সরি এখানে ফাইভ ছিল, আচ্ছা একটু ভুল হয়েছে, সরি এখানে আমাদের ফাইভ ছিল, একটু খেয়াল করি নাই। এক্স প্লাস ফাইভ হয়, দেখো ফাইভ ছিল না, একটু জাস্ট বেখেয়ালি হয়েছে, একটু মাফ করে দিও। এখানে ইকুয়াল দিই এক্স প্লাস ফাইভ, আর এখানে ধরো এক্স প্লাস ফাইভ হবে, ঠিক আছে, এক্স প্লাস ফাইভ হইতো। তাহলে দেখো তো এক্সের এখন ভ্যালু কি আসে, এটাকে জাস্ট একটু চেঞ্জ করি, এটাকে জাস্ট একটু চেঞ্জ করে এক্স প্লাস ফাইভ যদি দিই, এক্স প্লাস ফাইভ, তাই না, এক্স প্লাস ফাইভ। এবার শিফট ক্যালক ইকুয়াল দিলে এবার ধরো এক্সের ভ্যালু ফাইভ চলে আসছে, দেখো এবার ঠিক আছে, একটু ভুল হয়ে গেছিলো ভাইয়া, তাড়াহুড়াই খেয়াল করিনি, ঠিক আছে, এক্সের ভ্যালু ফাইভ। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এটাই ছিল বেসিক্যালি আমাদের এই সমীকরণ অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক্স। এভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমীকরণ অধ্যায়ের যে ইকুয়েশনগুলো আছে সেই ইকুয়েশনগুলোর মোটামুটি খুব শর্ট টাইমে ম্যাথগুলো সলভ করতে পারবো। বড় বড় ম্যাথগুলো যেগুলো আছে সেই ম্যাথগুলো করে দেখাইলাম, যে বড় বড় ম্যাথগুলো কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে অ্যান্সারগুলো বের করে নিয়ে আসতে পারবো। তো আশা করি তোমরা সবগুলো বুঝতে পারছো। দেখা হবে অন্য একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।